ভর্তি হাতে ফল নিয়ে আমি তো খুব খুশি। এই প্রথমবার এতগুলি ফল একসঙ্গে তুললাম। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। বিকেল 5টার মতো বাজে, একটু চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে চলে যাবো ছাদে। ভিডিওটা যেটা হতে চলেছে আমার ড্রাগন গাছে। দেখো বন্ধুরা, লাল লাল কতগুলি ড্রাগন হয়ে আছে, আমার তো দেখতে অনেক ভালো লাগছে। কটা ড্রাগন পেকেছে তোমাদের গুনে দেখাচ্ছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা। ফলগুলো আমার কিন্তু তুলতে একদমই ইচ্ছা করছে না, দেখতে অনেক ভালো লাগছে। এখানে একটা বড় ড্রাগন পেকে ফেটে গেছে। এভাবে যদি ফলগুলো রেখে দিই তাহলে খাওয়া তো হবেই না, সব ফল কিন্তু নষ্ট হয়ে যাবে। আজকে আর ছোটখাটো কিছু নিয়ে আসিনি, বড় একটা থালা নিয়ে চলে এসেছি ড্রাগন ফল তোলার জন্য। তুমি আমি বড় ড্রাগনটা তুলে নিচ্ছি। দেখো এই ড্রাগনটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, আর এখানে কিন্তু পেকে ফেটেও গেছে। বাগান থেকে বা নিজের হাতে বসানো গাছ থেকে ফল তুলতে কিন্তু বেশ ভালো লাগে। যারা গাছ বসায় তারা তো এই ব্যাপারটা খুব ভালো করেই জানে। আজকে আমি অনেক খুশি, তার মানে এতদিন পর আমার ড্রাগন গাছে এই প্রথমবার এতগুলি ফল একসঙ্গে আমি কষ্ট করে গাছ লাগাই, তারা কিন্তু এই দিনটার অপেক্ষায় থাকে। একেই বলে গাছ লাগানো অনেক কষ্ট, কিন্তু আমি বলবো একদমই কষ্ট না। লাল ড্রাগন ফল দেখে মেয়েও আর লোভ সামলাতে পারলো না, ও বললো আমিও তুলে নিই কিছুটা ফল। কারণ এরকম গাছ ভর্তি যদি ফল থাকে তাহলে তুলতে তো অনেকই ভালো লাগবে, আর দেখতেও অনেক সুন্দর লাগবে। এখন গাছে অনেক কাঁটা থাকার কারণে এই কাঁটাগুলো যখন হাতে লাগে তখন কিন্তু অনেকটাই ব্যথা হয়। তার কারণে যেগুলো কাছের দিকে রয়েছে মেয়েকে ওগুলোই তুলতে বলছি, বাকিগুলো আমি তুলে নেব। বাকি ড্রাগনগুলো আমি তুলে নিচ্ছি, কারণ এগুলো ভিতরের দিকে রয়েছে, হাতে তো একটু কাঁটা লাগছেই। তবে আমি তো বড়, আমার কাঁটা লাগলে অতটা অসুবিধা হবে না, আর মেয়েকে তো ব্যথা হবে, তাই মেয়েকে তুলতে দিচ্ছি না। দুটো ড্রাগন ফল তোলার কারণে এতটাই ভালো লেগেছে, তাই মেয়ে আবারও ফল তোলার জন্য মানে বায়না করছে। এই পাশটাতে যে ড্রাগনটা রয়েছে ওই ড্রাগনের আশেপাশের ডালগুলো আমি হাত দিয়ে একটু সরিয়ে দিলাম, তারপরে মেয়েকে বললাম আস্তে আস্তে তুলে নাও। আর এখানের ড্রাগন ফলটা তুলতে কিন্তু অনেকটাই দেরি হচ্ছে, আর ও তো তুলে অনেকটাই খুশি। এতক্ষণ ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি আমার ভিডিওটা আজকে প্রথম দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তোমরা একটা লাইক অবশ্যই দেবে, কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকজনের কাছে নিয়ে যেতে সাহায্য করে। এদিকে সবগুলো ড্রাগন ফল তোলা হয়ে গেছে, আর দেখো একটা থালা ভর্তি ড্রাগন হয়েছে। আমি তো খুব খুশি, এতদিন পর এতগুলো ড্রাগন আমি তুললাম। দাদিমারা বলতো যে গাছে যে সকল ফল হয় ওই ফলগুলো সবাইকে যদি একটা করে দেয়া হয় তাহলে পরের থেকে গাছে কিন্তু দ্বিগুণ ফল হবে। জানি না এই কথাটা সত্যি কি না, আর তার কারণেই মনে হয় এবছরে ড্রাগন ফলের পরিমাণটা একটু বেশি হতো। কারণ আগের বছরে আমি অনেক জনকে আমার ড্রাগন গাছের ড্রাগন ফল দিয়েছিলাম, এবছরেও দেব, এখনো দেব। যাদেরকে আগের বছরে দিতে পারিনি এবছরে দেব। এবারে ড্রাগন ফলগুলো নিয়ে নিচে চলে এসেছি, আর মেয়ে বলল মা একটা ড্রাগন ফল কেটে দাও, খাবো। তার জন্য সব থেকে বড় ড্রাগন ফলটা কেটে দিচ্ছে, মেয়ে খাবে বলে। থেকে যে ড্রাগন ফলগুলো কেনা হয় ওই ড্রাগন ফলগুলো আমি কিন্তু অনেকবারই খেয়েছি, আর সেই ড্রাগন ফলগুলো কিন্তু একদমই ভালো লাগে না খেতে। আর আমাদের গাছের ড্রাগন ফল খেতে জাস্ট অমৃত। যারা একবার খেয়েছে তারা কিন্তু অবাক হয়ে গেছে, কারণ আমি নিজে হাতে জৈব সার তৈরি করে আমার গাছে দিই, জন্যই আমার গাছের ফল এতটাই টেস্টিং। আর যতবারই খাই ততবারই কিন্তু মনটা ভরে যায়। যারা বাজার থেকে ড্রাগন ফল কিনে খেয়েছে তারা ড্রাগন ফলের নাম শুনলেই মনে করে যে ড্রাগন ফলটা খেতে একদম বাজে, খেতে ভালোই লাগে না। আমি বলবো বাজারের ড্রাগন ফল আর আমার গাছের ড্রাগন ফল অনেকটাই তফাৎ। যারা ছাদ বাগানে ড্রাগন ফল চাষ করেছে তারা কিন্তু এই ব্যাপারটা খুব ভালো করেই জানে। বাজারের ড্রাগন ফল ও গাছের ড্রাগন ফলের ব্যাপারটা অনেকটাই আলাদা। বেশিরভাগ জিনিসই অনেক দিন আগে হারভেস্ট করে ওরা বিক্রি করে, তার কারণে সেই সবজি বা জিনিসগুলোর মানে টেস্টটা কমে যায়। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো,
সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।